শুভ সকাল সবাইকে। আজ 4 জানুয়ারি শনিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো, আজমলকে বাড়ি নিয়ে খাওয়ানোর জের, শকজ কংগ্রেস নেতাকে, ব্লক সভাপতি নির্বাচন, শামীম শতুর তপ্ত বাক্য বিনিময়, কচুদরমে মেলার আড়ালে চলছে জুয়া, প্রতিবাদ করে নিগৃহীত 2 যুবক। সেমিকন্ডাক্টর ইউনিট গেম চেঞ্জার হবে আসামে, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসামে 3টি নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এনআরসিতে যারা আবেদন করেননি তাদের আধার কার্ড নয়, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। কুয়াশার চাদরে ঢাকা উত্তর ভারত, দিল্লিতে দৃশ্যমানতা কার্যত শূন্য, দেরিতে চলছে 202টি বিমান, 24টি ট্রেন, দুর্ভোগে যাত্রীরা। এবং সর্বশেষ খবর কি হলো, শিলচর মেডিকেলের অটো স্ট্যান্ড বেদখল মুক্ত করার দাবিতে সরব ইউনিয়ন। এবারে শুনুন বিস্তারিত খবর। নিলামবাজার ব্লক প্রেসিডেন্ট ইস্যু সহ এক কংগ্রেস নেতার বাড়িতে ইউডিএফ সুপ্রিমো বদরুদ্দিন আজমলের ভাত খাওয়া নিয়ে উত্তপ্ত হয়ে উঠল কংগ্রেসের সাংগঠনিক সভা। প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক স্বপন মণ্ডলের উপস্থিতিতে আয়োজিত সভায় আজমলকে বাড়িতে নিয়ে ভাত খাওয়ানোয় শোকজ করা হয়েছে এক কংগ্রেস নেতাকে। এছাড়া নিলামবাজার ব্লক প্রেসিডেন্ট পদ নিয়ে প্রাক্তন মন্ত্রী আব্দুল মুক্তাদির চৌধুরীর ছেলে শামীম চৌধুরীর সঙ্গে তুমুল কথা কাটাকাটি হয়েছে বর্ষিয়ান নেতা শতু রায়ের। অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের টাকার বিনিময়ে টিকিট দেওয়ার প্রলোভন দিচ্ছেন স্বপন মণ্ডলের ঘনিষ্ঠ এক দল বলে অভিযোগ তুলেছে দলেরই একটি মহল। জানা গেছে সাংগঠনিক বৈঠকে অংশ নিতে শ্রীভূমি আসেন স্বপন মণ্ডল। শুক্রবার স্থানীয় একটি হোটেলে সভা করেন তিনি। এতে সাংগঠনিক দিক সহ পঞ্চায়েত নির্বাচন নিয়ে আলোচনা হয়, কিন্তু দুটি ইস্যুকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠে এদিনের সাংগঠনিক সভা। সূত্রের খবর, সভায় নিলামবাজার ব্লক প্রেসিডেন্ট নিয়ে শামীম চৌধুরীর সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময় হয়েছে শতু রায়ের। আগে নিলামবাজার ব্লক প্রেসিডেন্ট পদে ছিলেন শামীম, পরে তিনি আসাম প্রদেশ কংগ্রেস কমিটিতে স্থান পেয়ে যান। ফলে নিলামবাজার ব্লক প্রেসিডেন্ট পদটি শূন্য হয়ে যায়, কিন্তু স্বপন মণ্ডলকে ধরে শামীম তার ছোট ভাই কিবরিয়া চৌধুরীকে ওই পদে বসিয়ে দেন। এদিনের সাংগঠনিক সভায় বিষয়টি তুলে ধরেন শতু রায়। কিবরিয়াকে কিভাবে ব্লক প্রেসিডেন্ট করা হলো জানতে চান শতু রায়, কিন্তু হাস্যকরভাবে বিষয়টি তার জানা নেই বলে শতু রায়কে বলেন জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। তখন শতু রায় তাকে প্রশ্ন করেন, আপনি জেলা সভাপতি হওয়ার পরও বিষয়টি কিভাবে অবগত নন বলে মন্তব্য করছেন? রজত বলেন, আমি ওই পদে কিবরিয়ার নাম সুপারিশ করিনি। তখন স্বপন বলেন, প্রদেশ কংগ্রেস থেকে কাউকে চাইলে ব্লক প্রেসিডেন্টের দায়িত্ব দিতে পারে। এতেই চটে যান শতুবাবু। তিনি বলেন, আপনি কেমন কথা বলছেন? কিবরিয়াকে দলের কেউ চেনে না, ওই ছেলেটি রাজনীতির র জানে না, আর তাকে ঘর থেকে তুলে এনে ব্লক প্রেসিডেন্ট পদে বসিয়ে দেওয়া হয়েছে। সামনেই পঞ্চায়েত নির্বাচন, দল ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে, সেখানে জেলা সভাপতিকে অবগত না করে কিবরিয়ার মতো বাচ্চা ছেলেকে ডেকে এনে গুরুত্বপূর্ণ পদে বসিয়ে দেওয়া হয়েছে। তখনই শতুবাবুর কথা কেটে বলতে শুরু করেন কিবরিয়ার বড় ভাই শামীম। তিনি বলেন, কিবরিয়া কংগ্রেস পরিবারের সদস্য, আর শহরে কোনো আন্দোলন বা দলীয় কার্যক্রমে তিনি নিলামবাজার থেকে মানুষ জড়ো করে আনে। এখন তিনি ব্লক প্রেসিডেন্ট হওয়ায় দোষের কি আছে? তখন শতু রায় বলেন, কিবরিয়া মানুষ নিয়ে আসেন এমন কথা সত্য নয়। নিলামবাজার থেকে আপনার বাবার জন্যই দলীয় কার্যালয়ে মানুষ আসেন। আপনি ব্লক প্রেসিডেন্ট থেকে প্রদেশ কংগ্রেসে চলে গেছেন, আর জেলা কমিটিকে অবগত না করে আপনার ছেড়ে যাওয়া পদে ছোট ভাইকে বসিয়ে দিলেন, তা কোনোভাবেই মানা যায় না। এরপরে সবাই উঠে আসে আব্দুল হাকিম চৌধুরী রাইজের প্রসঙ্গ। তিনি সম্পর্কে হাফিজ রশিদ আহমেদ চৌধুরীর শালক। আগে ছিলেন ইউডিএফ দলের উপসভাপতি, কিন্তু লোকসভা নির্বাচনের আগে ইউডিএফ ছেড়ে হাফিজ রশিদের সঙ্গে তিনিও কংগ্রেসে যোগদান করেন। বর্তমানে সামনে থেকে কংগ্রেসকে নেতৃত্ব দিচ্ছেন তিনি। কিন্তু গত বৃহস্পতিবার শ্রীভূমিতে আসেন বদরুদ্দিন আজমল। রাজ নাকি রাত্রিবেলা নিজ বাড়িতে আমন্ত্রণ করে আজমলকে ভাত খাইয়েছেন। যেহেতু রায় যখন কংগ্রেস করছেন, তাই আজমলকে কোনোভাবেই বাড়িতে নিয়ে ভাত খাওয়াতে পারেন না। এ নিয়ে সবাই সকলে এক সুরে ক্ষোভ ব্যক্ত করেন। এমনকি রাজকে সখজ নোটিশ ধরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানা গেছে। এদিকে স্বপন মণ্ডলের বিরুদ্ধে অভিযোগ তুলেছে দলের একটি লবি। তাদের মন্তব্য, স্বপনের নামে প্রদেশ সভাপতি সহ পৃথ্বীরাজ ষাটের কাছে ব্যাপক অভিযোগ রয়েছে। লোকসভা নির্বাচনের সময় করিমগঞ্জ থেকে তিনি একজনকে টিকিট পাইয়ে দিতে তৎপর ছিলেন, কিন্তু তার পছন্দের মানুষ টিকিট না পাওয়ায় নির্বাচনে শ্রীভূমি এসে কোনো খাটাখাটুনি করেননি স্বপন। বর্তমানে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে দলের কয়েকজন টাকা রোজগার করতে শুরু করেছে। জেলা পরিষদ পদে টিকিট পাইয়ে দেওয়ার বিনিময়ে 20 লক্ষ টাকা দাবি করা হচ্ছে। কারা টাকা দাবি করছেন তা স্বপন মণ্ডলের জানা আছে, কিন্তু ওদের সঙ্গে সুসম্পর্ক থাকায় স্বপন নীরব রয়েছেন বলে অভিযোগ তুলেছেন দলের জনা কয়েক কর্মী।
পরবর্তী খবরটি হলো কচুদরমে মেলার আড়ালে চলছে জুয়া, প্রতিবাদ করে নিগৃহীত 2 যুবক। পূর্ব সোনার কচুদরম বাজারে বসেছে জমজমাট মেলা। দিন দশেক দূরে চলা এ মেলা নিয়ে জনমনে তৈরি হয়েছে তীব্র উষ্মা। অভিযোগ, মেলার আড়ালে জুয়া সহ অন্যান্য অবৈধ কার্যকলাপ চলছে। এসবের প্রতিবাদ করতে গিয়ে ইতিমধ্যে নিগৃহীত হয়েছেন 2 যুবক। এর প্রেক্ষিতে রাতে নতুন রামনগর গড়রকান্দিতে অনুষ্ঠিত হয় একটি প্রতিবাদী সভা। এতে মেলার নামে চলা জুয়ার আসর বন্ধ করার দাবিতে সরব হন স্থানীয় মানুষ। কচুদরমে অবৈধভাবে চলা মেলা অবিলম্বে বন্ধ করার দাবিতে সরব হয়েছেন বি.আর. আম্বেদকর সাপোর্টার্স নামের একটি সংস্থার পূর্ব সোনার আঞ্চলিক কমিটির সদস্যরা। সংস্থার জেলা কমিটির সদস্য জাহানুর মজুমদার সাংবাদিকদের জানান, কচুদরমের মাঠে চলতে থাকা মেলায় অবৈধ কার্যকলাপ দেখে তা বন্ধের দাবি জানালে মেলা কমিটির কর্মকর্তাদের হাতে শারীরিক নিগ্রহের শিকার হন সংস্থার 2 সদস্য। তার গুরুতর অভিযোগ, মেলার নামে অবৈধ জুয়ার আসর বসিয়ে প্রতারণা করা হচ্ছে গ্রামাঞ্চলের মানুষের সঙ্গে। এ নিয়ে কচুদরম পুলিশকে জানালে দায়সারা মনোভাব দেখায় পুলিশও। যদিও জুয়া বন্ধ করার জন্য মেলা কমিটিকে বলেছে পুলিশ, কিন্তু মেলা কমিটি তাতে কর্ণপাতী করেনি। পুলিশও আর সক্রিয়তা দেখায়নি। কার স্বার্থে এসব অবৈধ কার্যকলাপ নিয়ে নিষ্ক্রিয়তা দেখাচ্ছে কচুদরম পুলিশ, জানতে চান জাহানুর। তিনি আরো বলেন, জুয়া ও মদের সুযোগ নিয়ে মেলা কমিটি সমাজের সুস্থ পরিবেশ দূষিত করছে। তাই মেলার এসব কার্যকলাপ বন্ধের জন্য জেলার পুলিশ সুপার ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। জাহানুর জানান, অবৈধ কার্যকলাপের বিরুদ্ধে আওয়াজ তুলে নিগৃহীত হওয়া যুবকদের কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে মেলা আয়োজকদের। এজন্য তিনি 1 সপ্তাহ সময় বেঁধে দেন। এ সময়ের মধ্যে ক্ষমা না চাইলে গণতান্ত্রিকভাবে তীব্র প্রতিবাদ গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি। প্রতিবাদী যুবকরাই শুধু নিগৃহীত হননি, হেনস্থার শিকার হয়েছে তাদের পরিবারও। তাদের মা বাবাকে ডেকে নিয়ে হেনস্থা করেছেন মেলা কমিটির সদস্যরা। তাই এসবের সুবিচার চেয়ে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন জাহানুর। পরবর্তী খবরটি হলো, সেমিকন্ডাক্টর ইউনিট গেম চেঞ্জার হবে আসামে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। আসামে 3টি নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জাগিরউডের নির্মীয়মান সেমিকন্ডাক্টর ইউনিট যে উদ্যোগ শিল্প কর্মসংস্থানের ক্ষেত্রে এক বড় গেম চেঞ্জার হতে চলেছে তা গোড়া থেকেই বলে আসছেন হিমন্ত বিশ্ব শর্মা। শুক্রবার রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের হাত ধরে 3টি নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ বা যাত্রারম্ভের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এই সেমিকন্ডাক্টর ইউনিটের সূত্র ধরে জানালেন, এই অত্যাধুনিক প্রযুক্তিতে প্রশিক্ষণের জন্য এবার একটি স্বশাসিত বিশ্ববিদ্যালয় শুরু হচ্ছে। আসামে তৈরি যন্ত্রপাতি এবার আমেরিকায় ব্যবহার হবে, এটাই শেষ কথা নয়। প্রস্তাবিত বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ ছাত্ররা সারা বিশ্বে আসামের নাম উজ্জ্বল করবে, এই প্রত্যয় ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সৌজন্যে আসাম এখন সারা দেশে প্রযুক্তির ক্ষেত্রে এক বিপ্লবের সূচনা করতে চলেছে। এদিন 3টি নতুন ট্রেনের ফ্ল্যাগ অফ করেন অশ্বিনী বৈষ্ণব, আসামের রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য ও হিমন্ত বিশ্ব শর্মা। নতুন 3টি ট্রেন হলো গুয়াহাটি লক্ষিমপুর জনশতাব্দী এক্সপ্রেস, তিনসুকিয়া নাহারলাগুন এক্সপ্রেস ও বঙ্গাইগাঁও ডিব্রুগড় প্যাসেঞ্জার ট্রেন। নর্থ ইস্ট ইন্ডিয়া বা এনইকে নিউ ইঞ্জিন বলে অভিহিত করে রেলমন্ত্রী বলেছেন, এই ইঞ্জিনই এখন দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যাবে। পাশাপাশি তিনি বলেন, নতুন শিক্ষানীতিতে পরিবহন ও শিক্ষার মধ্যে সেতু বন্ধনের উপর জোর দেওয়া হয়েছে মূলত এই কারণেই যে এই সেতু যত মজবুত ও সাধারণ মানুষের কাছে সহজলভ্য হয়ে উঠবে, ততই উন্নত হবে উদ্যোগ ও প্রযুক্তির পরিকাঠামো। একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক অ্যান্ড ইনফরমেশন টেকনোলজিকে স্বশাসিত বা ডিমড বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলা হচ্ছে। আমাদের লক্ষ্য মেড ইন আসাম চিপস যাতে জার্মানিতে ব্যবহার করা হয় আগামী দিনে, এটা নিশ্চিত করা, একথা বলেছেন অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রীর বক্তব্যের সূত্র ধরে হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আসামের ছেলেমেয়েরা যাতে এখন থেকে সেমিকন্ডাক্টর ও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয় নিয়ে রাজ্যে শিক্ষা গ্রহণ করতে পারে, তা নিশ্চিত হলো নতুন ডিমড বিশ্ববিদ্যালয় স্থাপনের মধ্য দিয়ে। মুখ্যমন্ত্রী বলেছেন, 2047 সালের মধ্যে দেশকে প্রযুক্তির ক্ষেত্রে সারা বিশ্বের মধ্যে শীর্ষস্থানে প্রতিষ্ঠা করার এক পরিকল্পনা হাতে নিয়ে কাজ করে চলেছেন নরেন্দ্র মোদী, এবং এই স্বপ্ন পূরণের সূচনার জন্য আসামকেই বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী। এই মন্তব্য করে হিমন্ত বিশ্ব বলেন, গুজরাটের পাশাপাশি আসামের জাগিরউডেও 27,000 কোটি টাকায় সেমিকন্ডাক্টর ইউনিট স্থাপন এই স্বপ্ন পূরণের ক্ষেত্রে এক বড় ধাপ। পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মতো আগামী দিনের নিয়ন্ত্রক প্রযুক্তির প্রশিক্ষণের সুযোগ যাতে আসামের যুবকরা হাতের কাছে পেয়ে যায়, এটারও ব্যবস্থা করে দিয়েছেন প্রধানমন্ত্রী। মুখ্যমন্ত্রী জানান, মাত্র 24 ঘন্টার মধ্যে তার সরকার প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির জন্য জাগিরউডে জমির ব্যবস্থা করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনে সারা বিশ্বে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সাইবার সিকিউরিটি, সেমিকন্ডাক্টরের মতো ক্ষেত্রে প্রচুর সংখ্যক প্রশিক্ষিত কর্মীর চাহিদা সৃষ্টি হবে।
তখন আসামি হয়ে উঠবে যোগানের প্রধান উৎস কেন্দ্র। মুখ্যমন্ত্রী জানান, এবছরের শেষ দিকেই জাগিরোডের সেমিকন্ডাক্টর ইউনিটের উৎপাদন শুরু হয়ে যাবে। হিমন্ত বিশ্ব বলেছেন, কর্ণাটক, অন্ধ্রপ্রদেশের মতো তথ্য প্রযুক্তি ক্ষেত্রে অগ্রণী রাজ্যগুলোতে আসামের যুবকরা নিজেদের মেধার জুড়ে কাজ করে চলেছে। সেমিকন্ডাক্টর ইউনিট হয়ে গেলে এই রাজ্যগুলোতে কর্মসংস্থানের জন্য শিক্ষিত যুবকদের দল নামবে। আসামের যুব সমাজকে এই সুযোগের সদ্ব্যবহার করার জন্য এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী। পরবর্তী খবরটি হলো, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থাকা অটোরিকশা স্ট্যান্ড তথা পার্কিং প্লেস বেদখল মুক্ত করার দাবিতে সরব হলেন শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের কর্মকর্তারা। শিলচর টাউন অটোরিকশা ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, গুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস, অর্জুন গোয়ালা, মন্টু গোয়ালার নেতৃত্বে এক প্রতিনিধি দল গুঙ্গুর আউটপোস্টের ইনচার্জের সঙ্গে দেখা করে গুঙ্গুর মেডিকেল অটো স্ট্যান্ডের বেদখল মুক্ত করার দাবি জানান। শিলচর টাউন অটো ইউনিয়নের সভাপতি বিকাশ ভট্টাচার্য ও শিলচর বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি মিঠুন নাথ, গুঙ্গুর অটো স্ট্যান্ডের কর্মকর্তা বিশু দাস জানান, 1997 সাল থেকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সড়কের পাশে তাদের অটো স্ট্যান্ড রয়েছে, কিন্তু ওই এলাকায় স্থায়ীভাবে আরিফ উদ্দিন লস্কর ওরফে নেহার জোর জবরদস্তি জমি দখল করে দোকান বসিয়েছে। অভিযুক্ত নেহার উদ্দিনকে বারবার জমি ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ জানানো সত্ত্বেও বেদখল মুক্ত করেনি। পরে বাধ্য হয়ে তারা গুঙ্গুর আউটপোস্টে গুঙ্গুর অটো স্ট্যান্ডের পক্ষ থেকে একটি স্মারকপত্র প্রদান করেছিলেন। এছাড়া কাছাড়ের পুলিশ সুপার নুমল মাহাতোর সঙ্গে দেখা করে বেদখল মুক্ত করার দাবি জানান। তারা জানান, এদিন গুঙ্গুর আউটপোস্টের ইনচার্জ তাদের কথা দিয়েছেন যে অটো স্ট্যান্ডের জমি উদ্ধারে উচ্ছেদ অভিযান চালানো হবে। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে দখল মুক্ত করা হবে বলে ইনচার্জ তাদের জানিয়েছেন। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।